দর্শক, বিকেল ৫টা ১৫ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সেখানে সকাল থেকেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্বিক প্রস্তুতি জানতে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, একটু জানান, আপনি তো সকাল থেকেই সেখানে আছেন, বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে, মানুষজন কি জড়ো হতে শুরু করেছে আর কি চলছে সেখানে আসলে? ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজ এবং আজই কিন্তু সেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমি এখন দাঁড়িয়ে আছি মানিক মিয়া এভিনিউ সড়কে এবং এই ঘোষণাপত্র পাঠ কিন্তু জাতির বহুল কাঙ্ক্ষিত এবং এই ঘোষণাপত্র পাঠের মধ্যে দিয়ে কিন্তু জানা যাবে কেবল শুধুমাত্র আহত এবং নিহত পরিবার না এবং জুলাই আন্দোলনের কথা না, গণঅভ্যুত্থানের কথা না, এর মধ্যে দিয়ে কিন্তু জানতে পারা যাবে যে আসলে আগামী বাংলাদেশ কেমন হবে। এ কারণে কিন্তু সেটিকে ঘিরে মানিক মিয়া এভিনিউ, যেটি আমাদের ইতিহাসের দলিল এই সড়ক, সেই সড়কে কিন্তু আয়োজন, নানা বর্ণের আয়োজন রয়েছে দিনব্যাপী। সকাল 11টা থেকে আয়োজন শুরু করার কথা থাকলেও বৈরী আবহাওয়ায় কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থান বারবার মনে করিয়ে দেয় যে এদেশের মানুষ আকাশের মতোই দ্বিধাহীন। তারা কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে সাংস্কৃতিক আয়োজন চলছে এবং এই মানিক মিয়া এভিনিউ সড়কের যে আয়োজন, এই আয়োজক হিসেবে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং এটার মূল ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং একের পর এক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এবং ব্যান্ড দল তাদের গান করছে এবং বাংলাদেশের এবং বাঙালির চেতনার সাথে যে গানগুলো সেগুলোই কিন্তু তারা তুলে ধরছেন। এবং এই মানিক মিয়া এভিনিউ সড়কের যে মঞ্চ, পশ্চিম পাশের যে মঞ্চ, এই মঞ্চ থেকে কিন্তু একটি স্লোগান ইতিমধ্যে এসেছে যে শেকড় আমার জন্মভূমি, আমার বিজয় ঠেকাইকে। এই স্লোগান কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে এই মঞ্চ থেকে এবং আর মাত্র কয়েক ঘন্টা পুরো জাতি অপেক্ষা করছে কি আছে ঘোষণাপত্রে সেই উদযাপন এবং জুলাইয়ে যে এত আত্মত্যাগ, এত শোক এবং যারা সেই শোক আজও বহন করছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ বা হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, এই শোক সাথে নিয়ে এবং চেতনাকে সাথে নিয়ে এবং সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে কিন্তু ঘোষণাপত্রের অপেক্ষায় পুরো দেশ এবং সেই ঘোষণাপত্র পাঠের আগে সেই সাংস্কৃতিক আয়োজন চলবে রাত 12টা পর্যন্ত। এই ছিল তোলা এখনকার মতো। সূচনা, অনেক ধন্যবাদ। যদিও আমি খুব ভালো শুনতে পাইনি আপনার কথা, আশা করি দর্শকরা হয়তো শুনতে পেয়েছেন। স্বপ্নীল শাহরিয়ার শিশিরকে আমরা দেখতে পাচ্ছি, আপনি খুব সম্ভবত দক্ষিণ প্লাজার আরেক প্রান্তে আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আর কিছুক্ষণ পরেই খুব সম্ভবত বিকেল 5টায় প্রধান উপদেষ্টা তার প্রোগ্রাম শুরু করবেন এবং সেটি নিয়ে এর মধ্যে কারা আমন্ত্রিত না সেটি নিয়ে গতকাল থেকে আলোচনা শুরু হয়েছে। হান্নান মাসুদ এর মধ্যেই বলেছেন যে অনেক সমন্বয়ক আমন্ত্রণ পাননি। বিএনপি গতকাল বলেছিল যে তারা আমন্ত্রণ পায়নি। শেষ পর্যন্ত কারা আসছেন না আমন্ত্রণের যে বিষয়টা, এই বিষয়টা কি জানতে পেরেছেন? থেকে কিন্তু বৃষ্টি বাগড়া দিচ্ছে, কিন্তু এই বৃষ্টির বাগড়ার মধ্যেই এখানে যে উদযাপন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সেই উদযাপনে কিন্তু কোনো ছেদ পড়েনি। বেলা 12টার দিকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। এখানে যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, সে তারই আলোকে এখানে কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা চলছে। এই মুহূর্তে মঞ্চে তাসফি ও তার যে ব্যান্ড দল সেটি কিন্তু তাদের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের সামনে উপস্থাপন করছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে নানা শ্রেণী পেশা এবং বয়সের মানুষ অনেকে জাতীয় পতাকা হাতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এর অদূরেই সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় বিকাল 5টার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে যেটি জানতে পেরেছি, গণ অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত শক্তি ছিলেন, রাজনৈতিক দলগুলো ছিলেন, তাদের নেতৃবৃন্দ এবং অভ্যুত্থানের এই শহীদ পরিবার ও আহত যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু এখানে আমন্ত্রিত হয়েছেন এবং তারা সবাই এই ঘোষণাপত্র পাঠের সময় সেখানে কিন্তু উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যতটুকু যে দক্ষিণ প্লাজায় সেই ঘোষণাপত্র পাঠের যে প্রস্তুতি, সেই আয়োজন সরাসরি সম্প্রচারের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে এবং বিকাল 5টার দিকে এই ঘোষণাটি দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেটি আসার কথা রয়েছে, এরকমটি আমরা জানতে পেরেছি। আর এখানে যে সাংস্কৃতিক পর্বটি রয়েছে সেটি কিন্তু রাত পর্যন্ত কিন্তু চলবে এবং সন্ধ্যার দিকে এখানে ড্রোন শো অনুষ্ঠিত হবে। যেটি বলছিলাম যে নানা শ্রেণী পেশা এবং বয়সের মানুষ তারা এখানে এসেছেন। অভ্যুত্থানে যারা আহত হয়েছেন সেরকম কয়েকজনের সাথেও আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাই একসাথে কাজ করবেন সেরকম একটি আশায় তারা কিন্তু আশাবাদের কথা এখান থেকে জানিয়েছেন। আর অনুষ্ঠান দেখতে যে সমস্ত মানুষ এসেছেন তাদের কাছেও আমরা জানতে চেয়েছিলাম তাদের
প্রত্যাশার কথা। তারা বলছেন যে একটি গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠবে, সেরকম প্রত্যাশার কথাই এখানে তারা কিন্তু জানিয়েছেন। যেহেতু মধ্য দুপুর, ধারণা করা হচ্ছে এবং প্রকৃত কিছুটা বৈরী, ধারণা করা হচ্ছে যে হয়তো বা বিকেলের দিকে দর্শক সমাগম যা রয়েছে সেটি আরও বাড়বে। সেরকমটি কিন্তু এখানে উপস্থিত যারা রয়েছেন তারা, আয়োজক সংশ্লিষ্টরা আমাদেরকে এরকমটি জানিয়েছেন। এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু জুলাইয়ের সময় যে সমস্ত স্লোগান মানুষকে উজ্জীবিত করেছে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে তাদেরকে অনুপ্রাণিত করেছে, সেসব স্লোগান কিছুক্ষণ পরপরই উচ্চারিত হচ্ছে এবং সমস্ত ব্যান্ড দল কিংবা সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করছেন। তারাও কিন্তু এই সমস্ত পরিবেশনের মধ্য দিয়ে জুলাইয়ের সেই সংগ্রামমুখর দিনগুলোর কথা স্মরণ করছেন, সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার কথাই তারা জানাচ্ছেন বারবার। দোলা। স্বপ্নিল, আসলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, যারা আমন্ত্রিত অতিথি তারা কিভাবে বসবেন এবং যারা সাধারণ মানুষ যারা যাবেন তাদের জন্য কতটুকু সুযোগ থাকছে সেই অনুষ্ঠানে যোগদান করার, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনী সহ অন্যান্য পুলিশ, র্যাব এরকম বিভিন্ন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং এই আয়োজনটি যেন সম্পূর্ণ সুন্দরভাবে শেষ হতে পারে, সুষ্ঠুভাবে শেষ হতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং র্যাবের যিনি মহাপরিচালক আছেন তিনিও কিন্তু এখানে কথা বলেছেন এবং এর ইতিপূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন এই আয়োজনকে, জুলাই গণ অভ্যুত্থান দিবসের যে আয়োজন সেটিকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখা হবে এবং কোনো ধরনের কোনো শঙ্কা নেই, সুন্দরভাবেই এই উদযাপনটি শেষ হবে, সেরকমটি কিন্তু তারা জানিয়েছেন। আর দর্শক সারিতে কাদের বসবার জায়গা কিভাবে আছে সেটি আপনি জানতে চাচ্ছিলেন। সামনে দেখতে পাচ্ছেন কিছু সোনালী রঙের চেয়ার দেখা যাচ্ছে। এই চেয়ারগুলো মূলত আমন্ত্রিত অতিথি এবং অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের জন্য এই সোনালী রঙের চেয়ারগুলো রাখা হয়েছে। আর পেছনের মানিক ভাই অভিনের দিক থেকে ফার্মগেটের দিকে যে রাস্তাটি আছে সেই রাস্তায় আসলে সাধারণ মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং সেচ ভবনের দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের ব্যারিকেড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ব্যারিকেডের পাশেও অসংখ্য মানুষ দাঁড়িয়ে এই উদযাপন কিন্তু উপভোগ করছে। দোলা। শিশির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। দর্শক, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে বিভিন্ন বয়সী মানুষ আসছেন। এই মুহূর্তে রাজধানীর খামারবাড়িতে আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশ আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলি। আকাশ, আপনি নিশ্চয়ই শুনছিলেন দক্ষিণ প্লাজার দুই প্রান্ত থেকে আমাদের দুই সহকর্মী জিনিয়া কবির সূচনা এবং শিশির তারা জানাচ্ছিলেন যে আসলে সেখানে প্রস্তুতির কথা এবং সেখানেও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যদিও বৃষ্টি হচ্ছে। আপনি কি দেখছেন খামারবাড়িতে মানুষজন কি যাচ্ছে কিনা অনুষ্ঠানে যোগ দিতে এবং প্রস্তুতি কেমন দেখছেন? দোলা, মূলত সকাল 11টায় যে আয়োজনটি শুরু হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে সেটি দুপুর 12টার দিকে শুরু হয়। এর পর থেকে আমরা দেখছিলাম যে বেশ কিছু জায়গা থেকে মানুষজন আসা শুরু করে। এখনও যদি আমি আপনাকে দেখাই যে আমি এখন খামারবাড়ির মোড়ে আছি, সবাই কিন্তু মানিক মিয়া এভিনিউ অভিমুখে আসলে রওনা হয়েছেন। আমরা দেখেছি আসলে এখানে তরুণ সমাজ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন আর সাধারণ মানুষ কিন্তু একসাথে কিন্তু এক কাতারে কিন্তু আজকের এই মানিক মিয়া এভিনিউর দিকে আসা শুরু করেছেন। তবে অবশ্যই বৃষ্টিটা একটু বিঘ্ন সৃষ্টি করছে, কারণ অনেকেরই প্রস্তুতি ছিল না। হঠাৎ করে বৃষ্টি পড়ার কারণে কিন্তু বলা যায় যে ছাতা না থাকার কারণে অনেকে ভিজে ভিজে এখানে আসতে হয়েছে। আর অনেকে যেহেতু পরিবারের ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন তাদেরকেও কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। আমরা দেখছিলাম যে অনেকে তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা কিন্তু এখানে আসছেন। আর যাদের সাথে আমরা কথা বলেছি তাদের প্রত্যেকের একটি কথা, আসলে 1 বছর আজকে পূর্ণ হয়েছে জুলাইয়ের যে 36 দিন, এই যে আশায় যেন বাংলাদেশের মানুষ আজকের এই অভ্যুত্থান হয়েছিল সেটি জন্য পূর্ণ হয়, এটিকে আসলে সবাই এখানে প্রত্যাশা করছেন। দোলা। জি আকাশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুই প্রান্ত থেকে আমাদের দুই সহকর্মী এবং খামারবাড়ি থেকে আশরাফুল আলম আকাশ তারা জানাচ্ছিলেন মূলত এই যে ঘোষণাপত্র পাঠ করা হবে বিকেল 5টায় সেটির যে প্রস্তুতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন।